আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো বিপিএল এর ফিকচার নিয়ে এবং বিপিএল এর ফিকচার অনুযায়ী বিপিএল এর 7টা দল কখন কোন মাঠে এবং কাদের বিপক্ষে এবং কয়টায় তারা মাঠে নামবে এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করবে এবং সেই ধারাবাহিকতায় আজকে কথা বলবো সিলেট স্ট্রাইকার্স নিয়ে। এবং আমরা সবাই জানি বিপিএলটা মূলত রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয়ে থাকে এবং রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে যদি হয় তাহলে প্রত্যেকটা দল একটা দলের বিপক্ষে 2টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং বিপিএল যেহেতু 7টা দল অংশগ্রহণ করছে, সো প্রত্যেকটা দল 12টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং বিপিএল এর যে ম্যাচগুলো সেটা অবভিয়াসলি 3টা ভেন্যুতে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ঢাকা এবং দ্বিতীয় পর্বে সিলেট এবং তৃতীয় পর্বে চট্টগ্রাম এবং চতুর্থ পর্বে সেটা আবারও ঢাকাতে ব্যাক করবে। এবং প্রথম পর্বে ঢাকাতে 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় পর্ব সিলেটে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং তৃতীয় পর্বে চট্টগ্রামে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং একদম চতুর্থ এবং শেষ পর্বে ঢাকাতে যখন বিপিএলটা ব্যাক করবে তখন সেখানে 14টা ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং আমরা সবাই জানি গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফটটা অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে সিলেট স্ট্রাইকার্সের নতুন করে কোনো ফরেন ক্রিকেটার এখন পর্যন্ত তাদের দলে ফেরায়নি এবং অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। ফেসবুকে এবং ইউটিউবে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, বাট অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। সো আমরা সেটা নিয়ে আমরা কথা বলছি না। এবং তারা ড্রাফট থেকে 3জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। এর মধ্যে রাকিম কার্নওয়াল, সামিউল শেনওয়ারি এবং রিস্টপলি এবং ডিরেক সানিয়ে, পল স্টার্লিং এবং জার্স মনসিকে তারা দলে ভিড়িয়েছিলেন। এই হচ্ছে তাদের সর্বশেষ আপডেট। আর অন্য যতগুলো গণমাধ্যমে আপনি দেখতে পারেন বা শুনতে পারেন যে সিলেটে নতুন বিদেশি প্লেয়ার নিচ্ছে, এগুলো সবগুলো ভিত্তিহীন, একটাও সত্যি নিউজ না। এবং অফিসিয়াল ঘোষণা যখন আসবে তখন অবশ্যই আমরা ভিডিও করে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আমরা যদি বিপিএল এর ফিকচার নিয়ে কথা বলি তাহলে সিলেট স্ট্রাইকার্স এর প্রথম যে ম্যাচটা সেটা 31শে ডিসেম্বর রংপুর এর বিপক্ষে সন্ধ্যা 6:30টায় ঢাকার শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটা তারা খেলবে। অর্থাৎ যেহেতু বিপিএলটা 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে, সো 31শে ডিসেম্বর সিলেটের প্রথম খেলা এবং ঢাকা যেহেতু প্রথম পর্বে খেলা হবে এবং সেখানে 8টা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই 8টা ম্যাচের ভিতরে সিলেট স্ট্রাইকার শুধুমাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পাবে। এবং দ্বিতীয় পর্ব হিসেবে যখন সিলেটে বিপিএলটা শিফট করবে তখন মূলত সিলেট স্ট্রাইকার্স এর অনেকগুলো খেলা আছে এবং সিলেট স্ট্রাইকার্সের যে সিলেটের মাটিতে প্রথম খেলা সেটা 6 জানুয়ারি রংপুর এর বিপক্ষে দুপুর 1:30টায় সেটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবং তাদের তৃতীয় খেলা 7 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে সন্ধ্যা 6:30টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং তাদের চতুর্থ খেলা 10 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সন্ধ্যা 7টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এখানে একটা তথ্য বলে রাখি, শুক্রবারের দিন বিপিএল এর যে সময়সূচি সেটা মূলত একটু চেঞ্জেস আছে। যেমন শুক্রবারের দিনের প্রথম খেলা দুপুর 2টায় এবং দিনের দ্বিতীয় খেলা সেটা সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। এবং বাকি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিনের প্রথম খেলা 1:30টায় এবং দিনের দ্বিতীয় খেলা 6:30টায় অনুষ্ঠিত হবে। এবং সেই ক্ষেত্রে 10 জানুয়ারি যেহেতু শুক্রবার পরে এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সন্ধ্যা 7টায় সেই ম্যাচে সিলেট স্ট্রাইকার্স তারা মাঠে নামবে। এবং তাদের পঞ্চম খেলা 12 জানুয়ারি খুলনা টাইগার্সের এগেইনস্টে দুপুর 1:30টায় তারা মাঠে নামবে। এবং সিলেট পর্বের সর্বশেষ খেলা এবং সিলেট পর্বে সিলেট স্ট্রাইকার্সের সর্বশেষ খেলা সেটা 13 জানুয়ারি চিটাগং কিংসের এগেইনস্টে সেটা দুপুর 1:30টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং এর মাধ্যমে সিলেট পর্বের খেলাটা শেষ করবে এবং এরপরে বিপিএলটা মূলত চট্টগ্রামে বিপিএলটা শিফট করবে এবং চট্টগ্রামে তাদের প্রথম খেলা 17 জানুয়ারি সেটা দুর্বার রাজশাহীর এগেইনস্টে, সেই ম্যাচটা শুক্রবার হয়, সেই ম্যাচটা দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। এবং তাদের অষ্টম খেলা 20 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের এগেইনস্টে চট্টগ্রামের মাঠে দুপুর 1:30টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং তাদের নবম খেলা 23 জানুয়ারি খুলনা টাইগার্সের এগেইনস্টে সন্ধ্যা 6:30টায় সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এবং এর মাধ্যমে চট্টগ্রাম পর্বের খেলাও শেষ হবে। তখন বিপিএলটা মূলত আবার ঢাকায় ব্যাক করবে এবং ঢাকায় ব্যাক করার পরে তাদের দশম খেলা এবং দশতম খেলা হিসেবে তারা 26 জানুয়ারিতে ফরচুন বরিশালের বিপক্ষে দুপুর 1:30টায় তারা মাঠে নামবে। এবং এরপরে 27 জানুয়ারি তাদের 11তম খেলা হিসেবে দুর্বার রাজশাহীর এগেইনস্টে সন্ধ্যা 6:30টায় তারা মাঠে নামবে। এবং তাদের 12তম ম্যাচ এবং সর্বশেষ ম্যাচ গ্রুপ পর্বের সেই ম্যাচটা 30 জানুয়ারি চিটাগং কিংসের এগেইনস্টে সন্ধ্যা 6:30টায় ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তারা শেষ ম্যাচটা খেলবে। এবং এলিমিনেটর এবং কোয়ালিফায়ার 1 যেহেতু একদিনে 2টা ম্যাচ খেলানো হয়েছে, সেই ম্যাচটা দুপুর 1:30টা এবং কোয়ালিফায়ার অন যেটা সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে। এবং আমরা সবাই জানি যে কোয়ালিফায়ার 2 ম্যাচের আগে একদিন বিরতি আছে এবং কোয়ালিফায়ার 2 ম্যাচটা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30টায় এবং এরপরে আরেকদিন গ্যাপ দিয়ে মূলত ফাইনালটা অনুষ্ঠিত হবে। এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্স এর ফিকচার। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে সিলেট স্ট্রাইকার্স এর ফিকচার নিয়ে অনেকের মনে
কথা উঠতে পারে যে সিলেট পর্বে এতগুলো খেলা দেওয়ার মানেটা কি। আপনারা সবাই জানেন যে এর আগে সিলেটে অতগুলো খেলার সুযোগ পেত না সিলেট স্ট্রাইকার্স। এটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অনেক ধরনের ক্ষোভ ছিল এবং অনেক ধরনের কথা হয়তো যে সিলেট স্ট্রাইকার্সের ঘরের মাঠ, অথচ খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায় না। বিসিবি মূলত এই দিকটা বেশি খেয়াল করেছে। সেই ক্ষেত্রে সিলেট স্ট্রাইকার তাদের ঘরের মাঠে তারা মোটামুটি 5টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। গত বিপিএল গুলোতে আসলে এতগুলো ম্যাচ সিলেটে হতোই না। সো সেখানে তারা 5টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে এবং চিটাগং কিংসে তারা অর্থাৎ চট্টগ্রামে তারা 3টে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। বাকি ম্যাচগুলো সবগুলো হচ্ছে ঢাকাতে অনুষ্ঠিত হবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে যে বিপিএল এর এই যে সূচিটা, সেটা কি আদৌ কখনো পরিবর্তন হওয়ার পসিবিলিটি আছে কিনা, তো আপনাদেরকে আমি বলে রাখি, প্রথমত গ্রুপ পর্বের ম্যাচগুলো যদি বৃষ্টিতে না হয় তাহলে প্রত্যেক দলকে এক এক করে পয়েন্ট দেওয়া হবে, অর্থাৎ পরিত্যক্ত হলে এবং টাই যদি হয় তাহলে সুপার ওভার খেলা চলতে থাকবে এবং যে পর্যন্ত রেজাল্ট না আসবে সে পর্যন্ত সুপার ওভার কিন্তু চলতে থাকবে এবং প্রথম এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ম্যাচটা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু একদিন গ্যাপ আছে। সো প্রথম কোয়ালিফায়ারের জন্য যদি ম্যাচটা যদি কোনো কারণে না হয়, সেটা কিন্তু পরের দিন সেই ম্যাচটা যেখানে শেষ হবে সেই ম্যাচটা সেখান থেকে কিন্তু শুরু করতে পারবে এবং রিজার্ভ ডে হিসেবে সেটা রাখা হয়েছে। এবং সেকেন্ড কোয়ালিফায়ার যেহেতু 5 তারিখে অনুষ্ঠিত হবে এবং 5 তারিখের পরে একদিন গ্যাপ আছে মাঝখানে, সেটাও কিন্তু রিজার্ভ ডে হিসেবে গণ্য হবে। এবং ফাইনাল ম্যাচটা যেহেতু 7 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটাও যদি কোনো কারণে যদি ম্যাচটা বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে ম্যাচটা যদি না হয় বা পরিত্যক্ত হয়ে যায় ওই দিনের খেলা, তাহলে পরের দিন কিন্তু সেই খেলাটা শেষ করার মাধ্যমে বিপিএলটা মূলত শেষ হয়ে যাবে। এবং আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সিলেট স্ট্রাইকার্স নিয়ে অনেক ধরনের তথ্য শোনা যাচ্ছে যে এই জেসন হোল্ডার থেকে শুরু করে অনেক প্লেয়ারকে তারা দলে ফিরিয়েছেন। মূলত এইগুলো আসলে গুজব। এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বা আমরা যতটুকু সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা কিন্তু এই ধরনের কোনো নিউজ আমাদেরকে দিতে পারেনি। তারা জাস্ট বলছে যে আমাদের হাতে কিছু প্লেয়ারকে আমরা রেখেছি, শুধুমাত্র এগুলোর সাথে কন্ট্রাক্টটা যখন ফুল হয়ে যাবে তখন এগুলো আসলে গণমাধ্যমে তারা বলবে এবং গণমাধ্যমে বলার মাধ্যমে তারা অফিসিয়াল ঘোষণা দিবে এবং সেগুলো যখন তারা অফিসিয়াল ঘোষণা দেবে ঠিক তখনই আমরা কিন্তু সেটা ভিডিও আকারে এবং সেটা ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু প্রকাশ করব। এর আগে যে যাই বলুক না কেন এগুলো আসলে মিথ্যা বা গুজব হিসেবে আপনারা সেটা বিবেচনা করবেন। এবং আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এবং সিলেট স্ট্রাইকার্স নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমি জানি সিলেট স্ট্রাইকার্সের যারা ফ্যান আছেন তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। সো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন আমার ভিডিও বানানোর যে একটা অনুপ্রেরণা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। সো আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। সো আজকে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।